বন্ধুরা গুড মর্নিং। তো আমাদের এখানে এইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তার মধ্যে শরীরটাও ভালো নেই। কালকে দুইবার একবার তো পিছলে পড়ছি, আর একবার অল্পের জন্য পড়িনি আর কি। তারপরে কালকে বমি হয়েছে, শরীর একদমই খারাপ, ভালো না বেশি একটা। তো চলো কি করা যাবে আর, পিছলে পিছলে বাড়ি, সারা বাড়ি কাদায় কাদা, করার কিচ্ছু নেই। অনেকদিন থেকে ভিডিও বানাই না, মেনলি এই জায়গাটা। কি করা যাবে এখন বলো, গ্রামের বাড়ি তো চলতেই হবে এইভাবে, তাই না? চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি, সকাল থেকে দেখতে থাকো। শুরু করি কিন্তু শেষ করতে পারি না, কেন জানি না, মন মেজাজ ভালো নেই এই জন্যেই। তো আমরা এখন তুলবো ভুট্টা, ভুট্টা ভুট্টা খাবো সকাল সকাল। তো চলো তোমাদেরও দেখাই। দেখো আমি কিন্তু ভুট্টা নিয়েও নিলাম একটা, আর এটা এই যে আমাদের বাড়ির পাশেই, মানে আমাদেরই আর কি নতুন মানে ক্ষেত, এটাতে এবার ভুট্টা লাগাইছে। আর অন্য টাইমে এটাতে কিন্তু শাকসবজি থাকে, যেহেতু আমরা বাড়িতে একদমই লোক অল্প, তো শাকসবজি বেশি একটা লাগে না জন্য এবার ভুট্টা করছে। আর দেখো গাছের মধ্যে কত লেবু হয়েছে, গ্রামের বাড়ি থাকলে আর কি এগুলোই সুযোগ সুবিধা, অনেক কিছু বাড়িতেই পাওয়া যায়, আর কোথাও যেতে হয় না। আর নতুন আমি পেয়ারা গাছ লাগিয়েছিলাম এর আগের বার যে এনেছি, দেখো কত সুন্দর পেয়ারাও ধরেছে। তোমরা আগের আমার ব্লগ ভিডিওটাতে বলেছো যে তুমি মানে তোমার শাশুড়ি মা কোনো কাজ করে না, তুমি সব কাজ করো, এরকমভাবে তুমি বোঝাতে চাচ্ছ এটা ওটা। তো দেখো কথা, আমার কথাগুলো ভালো করে বোঝো, তারপরে এরকম কমেন্ট করতে আসো। আমি একবার আমার শাশুড়ি মার কথা বলিনি, আর আমার জীবনে সমস্যা আমার জীবনে না, আমি কারো আর কি কাউকে ইন্ডিকেট করে বলেছি। দেখো আমার জীবনে অনেকে বলেছ, আবার দেখলাম যে প্রথম থেকে যখন থেকে তোমার ভিডিও দেখি তখন থেকে জীবনে সমস্যা। আসলে কি বলো তো, সমস্যা হয় জন্যই বলি সমস্যার কথা, সমস্যা না হলে কি আর সমস্যার কথা বলতাম। আজকে যাব কিন্তু আমরা বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে যাওয়ার কারণও আছে, আমার কাকিমা আর কি, আমার ছোটো কাকিমা প্রচণ্ড অসুস্থ, আজকে অনেক কদিন থেকে হসপিটালে ভর্তি আছে। আমার মা দৌড়াদৌড়ি করতেছে, বাড়িতে কেউ নেই। তো তার মধ্যেও খুবই আমার কাকিমা সিরিয়াস একদম অবস্থা। তো রিসেন্ট আগের বছর যে আমার কাকু গত হয়েছিল, সেই কাকিমাই কিন্তু আমার ছোট কাকিমা। তো বাড়িতে যাব, এই যে একটা টেনশন, মানে কি বলবো আর। দেখো কাকু তো নেই এখন, কাকিমাই আছে, ভাই আছে আমার একটা ছোট। তো কাকিমার যদি এরকম শরীর খারাপ হয় বা এরকম যদি অসুস্থ হয়ে যায়, সিরিয়াস মানে অসুস্থ হয়, তাহলে কি হবে তোমরাই বলো। মানে কি বলি আর, তোমাদের তো বলে বোঝানো যাবে না সমস্যার কথা। আরও আছে জীবনে অনেক অনেক সমস্যা। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করি বলে, তোমাদের কিছু লোকের মানে এরকম জীবনে কিন্তু কারো সমস্যার শেষ নেই, সবার কিন্তু জীবনে অনেক অনেক সমস্যা, কারো কম কারো বেশি। তো ভুট্টা আমরা মানে ভুট্টা গ্যাসের মধ্যে পুড়লাম, আর দেখো খাচ্ছি, এখন রান্না করতেছি। তো দেখো মা ভাত বসাই দিছি, আর হচ্ছে এদিকে ডিমের ঝোল করব আলু দিয়ে, আর হচ্ছে ভাত। আর ঠাকুমা ডিম খায় না, ঠাকুমার জন্য করবো হচ্ছে ঝিঙা আলু দিয়ে ঝোল আর কি। আর বাড়িতে যাব আজকে, আর অনেক দিন থেকে কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। তো আমার কাকিমা আর কি, ছোটো কাকিমা খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। তো সেই আজকে নিয়ে 3 দিন হবে। তো মা সারাদিন যাতায়াত করে, তো এখানে রান্না করে বাড়ি গিয়ে আবার রান্না করব, কারণ ভাই বোনদের ওদের খাওয়া দাওয়া হচ্ছে না। মা এরকম সকালবেলা চলে যায়, হ্যাঁ এই সিদ্ধ ভাতটা রান্না করে সকালে চলে যায়, রাত্রি 9টার দিকে আসে আর কি। তো ভাবলাম যে আজকে গিয়ে রান্না বান্না করবো বাড়িতে একটু, 3 দিন থেকে ওদেরও খাওয়া হচ্ছে না, কি বলবো। আর অনেক সমস্যার জন্য তোমাদের সাথে এখন ভিডিও মানে শেয়ার করতে পারি না, ইচ্ছেও করে না, মন মেজাজ খুবই খারাপ। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি রেডি সিটি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ বসে আছি। আর তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমরা আমাকে অনেক বলেছো দিদি ভাই তুমি কি বেবির নড়াচড়া বুঝতে পারছো, বা যদি বুঝতে পেরে থাকো তাহলে কবে থেকে নড়াচড়া বুঝতে পারছো। তো তোমাদের সাথে আজকে বলবো, মানে ওটা জিনিস আর কি শেয়ার করব। তো খাওয়া দাওয়ার পর বসে আছি, ওটাই টেনশন হইতেছে আর কি, যে বাড়ি গিয়ে আমাকে মাছ রান্না করতে লাগবে। মাছ কিন্তু আনা নাই, তোমাদের দাদাভাই যাবে বাজার যাবে, মাছ আনবে তারপরে। আর মানে ডিমটাও যদি একটু খাইতে পারি, ডিম খাই না কারণ আমার অ্যালার্জি ওঠে। যেমন আজকে ডিমের সবজি রান্না করছি, ডিম খাইছি। তো আর মাছের গন্ধ আমি সহ্য করতেই পারি না। হ্যাঁ তবু ওই চালানি মাছটা একটু একটু খাইতে পারি, লোকাল মাছ তো খাইতেই পারি না। আর মাছের গন্ধ একদমই সহ্য করতে পারি না। তো সেটাই ভাবতেছি আমি কীভাবে রান্না করব। আর এই দেখো তোমাদের দাদাভাই কী করতেছে,
একটা জামা পছন্দ হয় নাই, সেটা ঢুকাইলো, এখন আবার একটা জামা বার করতেছে। মানে কত নকশা, এদিকে দেখো, মানে নকশা আর বাসা যায় না। দাদাভাই কালকে ডাক্তার দেখাইছিল, তো আমি যেখান থেকে আলট্রাসোনোগ্রাফি করেছি কোচবিহার থেকে, ডাক্তার ওখান থেকে একবার আলট্রাসোনোগ্রাফি করতে বলছে। আর বলছে যে যেহেতু মানে কাটাটা তো শুকাইছে, মোটামুটি শুকাচ্ছে, শুকিয়ে যাবে আর কি। আর মানে পেটের ভিতরে যে আর কি এটা জমা হয়েছে, কি বলবো ওটাকে, ইনফেকশন আর কি, বা ওখানে যেখানে ওর অপারেশন হয়েছে, মানে ইয়েটা আছে না, মানে সেলাই হওয়ার পর তো উপরে তোমার ওই ইয়ে করে আর কি, কি আঠার ওই কাগজগুলো লাগাই দেয় যে দুই পাশে, কি বলে ওগুলোকে, তো ওটা নাকি এত টাইট করে লাগাই দিছে, তার জন্য নাভির জায়গাটা কিন্তু ফোলা তোমাদের দাদা ভাইয়ের। তো বলছে 1.5 মাস টাইম লাগবে ওটা ঠিক হইতে। এখন এইভাবে ডাক্তার এখানকার বলেছে, তোমাদের দাদাভাই তাও বলছে ঠিক আছে, ও যাবে আর কি ওর কাজে, যেখানে ওর ডিউটি, ওখানে গিয়ে ও আরও আর কি ভালো ডাক্তার দেখাবে, বা ওখানে গিয়ে আরেকবার চেক আপ করবে। মানে রোগ রোগ যখন হয় তো সেকেন্ডে হয়, কিন্তু সারার বেলায় মানে কি বলবো, যেটা হার্নিয়া ছিল আর কি, ওই হার্নিয়াটা কিন্তু নাই। আরেকবার আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল, ওই হার্নিয়াটা নেই, কিন্তু দেখো না হার্নিয়া নেই, এখন আরেকটা জিনিস আর কি। যাই হোক আর কি, আমার সূর্যমুখী ফুল। তো চলো, তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম, এখন রাস্তায় যাব, টোটো ধরবো, তারপরে আর কি 40 বাড়ি যায়। তোমাদের দাদাভাই যাবে বাজারে, তাও দেখি কী কী আনে, রান্না বান্না হবে। দেখো বন্ধুরা, আমরা বাড়িতে চলে এলাম, টোটোতে করে এসেছি। তোমাদের দাদাভাই কিন্তু আজকের থেকে ও বলছে যে আজকের থেকে ও হচ্ছে গাড়ি চালাবে। তো আমি আর কিছু বলিনি, কারণ প্রায় 1 মাস হয়ে যায় আর কি, আর ও যদি চালাতে পারে তাহলে চালাবে আর কি। আর এখানে দেখো বাড়ি এসে কাজকর্ম করতে লেগে পড়েছি। আমার মা যেহেতু সেই 3 দিন ধরে আর কি হসপিটাল দৌড়াদৌড়ি করছে, তো বাড়িতে কিচ্ছু করতে পারে না, খালি রাতটা বাড়িতে থাকে, রাত্রি 9টার দিকে আসে, এদিকে মানে সকাল 8টা 9টার মধ্যে চলে যায় আর কি। তো তার জন্য আর বোন, আমার ভাই বোন, ওরা এই এক তরকারি ভাত রান্না করে খায়, তো এভাবেই চলছে আর কি দিনকাল। তো আমি বাড়িতে এসে দেখো লাঠি দিয়ে ঘর ঠরগুলো মুছছি আর কি। আর তোমাদের দাদাভাই আর আমার ভাই আবার ওরা বাজারে গেছে, ওরা মাছ মাংস আনতে। তোমাদের দাদাভাই তো মাছ খাবে, আর হচ্ছে বোন ভাইদের বাবাদের জন্য মাংস আর কি রান্না করব, তার জন্যই। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদিভাই, তোমার বাচ্চার নড়াচড়া কত মাস থেকে বুঝতে পারো, বা বুঝতে পারো কি না, তো সেটাই এখন তোমাদের সাথে একটু শেয়ার করি। তো হ্যাঁ, আমি কিন্তু বাচ্চার নড়াচড়া বুঝতে পারি, হ্যাঁ প্রথম তো মানে 3 মাসের পর থেকেই আমি মোটামুটি বুঝতে পেরেছিলাম আর কি। প্রথমত না একটু কেমন কেমন যেন করতো আর কি, মানে ভিতরে যেন কেমন কেমন যাচ্ছে এরকম আর কি, হালকাভাবে, ওই 3 মাসের পর থেকে আর কি। হ্যাঁ, তো তখন আর কি অতটা বুঝিনি, তারপরে মানে ইদানিং আর কি পুরো 1 মাস থেকে আর কি, তো 1 মাস থেকে কিন্তু একদম ভালো করে বোঝা যায়, কিন্তু অনেক ভিডিওতে দেখা যায় না যে মানে যদি ওই যে ভিডিও করে আর কি, একদম বাচ্চাটা লাথি মারে বা যদি ইয়ে করে, একদম পুরো একদম সুন্দরভাবে বোঝা যায় উপর থেকেই। তো এখনও ওভাবে বোঝা যায় না, কিন্তু হ্যাঁ আমি বুঝতে পারি যে মানে আর কি লাথি মারছে বা কিছু আর কি, বা ভিতরে কিছু করছে, কি করছে সেটা বুঝতে পারবো না, যেহেতু আমরা মানে প্রথম মা হচ্ছি। যাদের সেকেন্ড বেবি আর কি, যারা প্রেগনেন্ট, তারা কিন্তু ভালো করে বুঝতে পারে, হ্যাঁ সব কিছুই বুঝতে পারে, কিন্তু আমরা যেহেতু প্রথম মা হচ্ছি, আমরা কিন্তু বুঝতে পারি না, আমাদের সব কিছু অনুভূতি প্রথম, তো কী হচ্ছে না হচ্ছে সেমনভাবে আমরা বুঝতে পারি না। আর যদি বলো বাচ্চা আমার কোন সাইডে, প্রথম থেকেই আমার কিন্তু বাচ্চাটা বা সাইডেই, মানে প্রথম থেকেই, যখন প্রেগনেন্সির প্রথম 3 মাস আর কি ছিল, তো আমার বাপাসটা ব্যথা করতো, মানে বাপাসটাই আর কি। হ্যাঁ, তারপরে 3 মাস কেটে গেল প্রেগনেন্সির, তারপরে যখন সেকেন্ড টাইমাসটা শুরু হইলো, তো তখনও ওই মানে আস্তে আস্তে বাপাসটাই ভারী আর কি, হ্যাঁ বাঁ দিকটা। তো বাদিকে যদি বাচ্চা থাকে তাহলে কি বাচ্চা হয় একটু কমেন্ট করবে। তো দেখো এগুলো তো আমি বিশ্বাস করি না, কারণ সবার সিমটম আলাদা আলাদা, তবু আর কি দেখি যে বাদিকে যদি থাকে তাহলে কি হয়। মানে বাঁ পাশেই আমার সব থেকে বেশি নড়াচড়া বলো বা ভারী বলো, আমার বাঁ পাশেই আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে তোমাদের দাদাভাই তো মাছ মাংস নিয়ে আসছে, তার সাথে আমার আর বোনের জন্য আইসক্রিমও নিয়ে আসছে, তো সেটাই আইসক্রিম খাচ্ছি আর রান্না বান্না করছি আর কি। এসে তো রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, বোনও সাহায্য করছে, ওরও স্কুল 2 দিন থেকে ওরও যাওয়া হচ্ছে না স্কুল, কারণ
বাড়িতে কেউ নেই, যেহেতু বাড়িতে একটা ছোট্ট গালামালার দোকান আছে, ও টিউশন করে আর সারাদিন ওই দোকান ঠোকান আর কি টুকটাক বেচা কেনা করে। আর আমার ভাই ওই এক তরকারি ভাত হয়তো রান্না করে, তো ওই খাইয়ে দেয় আর কি চলছে এদের। তো এই যে দেখো আজকে আবার সকালবেলা মা আর কি এক তরকারি ভাত রান্না করে আবার গেছে সকাল সকাল। তো আমি দেখো মাছের ঝোল করেছি ওই কুমড়ো দিয়ে, কুমড়োটাকে পিস পিস করে কেটে তো হালকাভাবে ঝোল বানিয়েছি। আর সাথে হচ্ছে এই যে চিকেন আর কি। তোমাদের দাদাভাই চিকেনটা খাবে না, আমার বাবা আবার চিকেন খায়, আমার মা চিকেন খায় না। তো মা লোকাল মাছ খায় আর কি। আর তোমাদের দাদাভাই এখনও অবধি চালানি মাছ দেওয়া হয়নি, আজকে ওই লোকাল রুই মনে হয় নিয়ে আসছে, তো সেটাই এখন রান্না করছি। দেখো কষিয়ে নিচ্ছি, তো রান্না হয়ে গেছে। আর সাথে হচ্ছে একটু মাছের ডিম ছিল আর একটু পেটা ছিল, তো বেগুন ছিল না, কি দিয়ে করি ভাবছিলাম আর কি। তো চারজনই দেখো আবার একটু পেঁয়াজ মরিচ দিয়ে আর কি ভাজা ভাজা করে নিলাম। তো রান্না কিন্তু মোটামুটি আমার কমপ্লিট। আর দুপুরে সবার তোড়জোড় খিদেও পেয়ে গেছে, হ্যাঁ, তো খিদে পেয়ে গেছে, তো তার জন্যেই দেখো আমার ভাই আবার ওই যে ভাত টাত বাড়ছে। আর কি বলবো, আমাদের বাড়ির অবস্থা ভালো না আর কি, সবার মন টন অত ভালো না, হ্যাঁ, সবারই মন মেজাজ খারাপ। আর আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে দিদিভাই তোমার কত মাস চলছে আর কি, কত মাস। তো আমার সেকেন্ড ট্রাইমাসটা চলছে আর কি, কত মাস ওভাবে তো বলতে পারবো না, সেকেন্ড চলছে। আর কয়েকদিন পরে থার্ডে পড়বো। আর 7 মাসের স্বাদ, আমি বলেছিলাম তোমাদের 7 মাসের স্বাদের কথা আর কি। তো আমাদের 7 মাসের স্বাদ বাবার বাড়িতেই হয় আর কি। এখন আমি জানি না এখন কি হবে না হবে, তো হবে কি হবে না সেটা আমি তোমাদের পরে জানাবো। আর যদি না হয় কিসের জন্য হবে না সেটাও জানাবো, হ্যাঁ। তো ইচ্ছে ছিল 7 মাসের স্বাদের খুব বাবার বাড়িতে আর কি খাওয়ার, তো স্বাদ থাকলে তো আর হবে না, তাই না, কিছু হয়তো ইয়েও থাকে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো তোমাদের দাদাভাইকে উপরে দিয়েছে, ও নিচে বসে তেমন একটা খেতে পারে না, আর আমার ভাই নিচে বসেছে, বোন বসবে, ও ক্যামেরাটা ধরছে, আমি ক্যামেরাটা একটু ধর। আর আমার মা দেখলে পাশে কিন্তু চলে এসেছে, হয়তো একটু দেখতে পেলে, কারণ হচ্ছে আমার কাকির হচ্ছে মা আবার গেছে, তো মা গেছে আর কাকি আজকে একটু সুস্থ নাকি হয়েছে আর কি, সুস্থ হয়েছে, তা রাত্রিবেলা নাকি ছুটি দিবে আর কি, হ্যাঁ কাকিকে ছুটি দিবে। তা মা কয় আমি এখন আসলাম একটু রেস্ট টেস্ট নিয়ে, তাহলে আমি পরে রাত্রিবেলা যাব ছুটি। আর এখন হসপিটালগুলোতে না রাত্রিবেলায় ছুটি দেয়, তো হসপিটালগুলো রাত্রিবেলায় ছুটি দেয়। তো দেখো আমি হচ্ছে রান্না করতেছে, আমার কাকি ভাই আর ওই দিদা, আমার মা বাবা, তোমাদের দাদা ভাই, বোন, ওদের জন্য সবার জন্য রাত্রিবেলা রান্না করছি। ডাল করব, মুসুর ডাল বসাই দিয়েছি, আর হচ্ছে চাল কুমড়া অর্ধেকটা ছিল ওটার ভাজা করব, হ্যাঁ। তো মানে কি বলি, আর একটা দুঃখের খবরও তোমাদের বলি। তো কাকি কিন্তু দুপুর টাইম ভালো হয়ে গেছিলো, সব কথাটা তো সব কিছুই বলতে পারতেছিল। তো তারপরে রাত্রিবেলা আর কি ছুটি দিছে, আনছে, হ্যাঁ। আমি তো পরে ভয়েসটা দিতেছি, তো আনার পরে কাউকেই চেনে না, হ্যাঁ, কাউকেই চেনে না, মানে হাসে, শুধু হাসে আর কি, কাউকেই চেনে না। তো এরকম পরিস্থিতিতে মানে মানে কি বলবো আর, মানে মানে একটু নার্ভেরও হয়তো হয়েছে নাকি, সমস্যা না কি বা। আর হসপিটালে তো জানোই তোমরা, কি বলবো আর, চিকিৎসা হয় না, এরকম একটা ব্যাপার। আর এখন হচ্ছে যেহেতু আজকে নিয়ে আসা হচ্ছে হসপিটাল থেকে, এখন এরকম কাউকেই চিনতে পারতেছে না, এখন সব চলছে ডিসিশন, ওরা এখন আজকে রাতে তো আর হবে না, এখন কালকে নার্সিংহোম কী করবে, নিয়ে যাবে কি যাবে না, বা কোথায় নিয়ে যাবে, বা কী সমাচার। গার্জিয়ান না থাকলে এরকমই হয় আর কি, হ্যাঁ। আমার বাবারও তো বয়স হয়ে গেছে এখন আর কি, অতটাও যেতে পারে না আর কি। আমার মা আছে, ওই বাড়ির আছে কাকু টাকু আর কি, হ্যাঁ। মানে নিজের একটা গার্জিয়ান না থাকলে, নিজের আর কি গার্জিয়ান না থাকলে, আমার কাকু যখন অসুস্থ ছিল আমার কাকিমা কিন্তু দৌড় ঠোঁট সব কিছু করছে আর কি। এখন আমার ভাইটাও তো ছোটো, 8-এ পড়ে, ওর আবার পরীক্ষা শুরু হয়েছে। এখন আমার মানে কাকিমা অসুস্থ হয়েছে, তো প্রাথমিক তো সবাই করতেছে, ধরো হসপিটালে নিয়ে যাওয়া যেটা করা সব কিছু করা তো করতেছে। এখন এই যে অত্যাধিক হয়ে গেছে, এখন নার্সিংহোম নিয়ে যাওয়া, একটা ভালো নার্সিংহোম, মানে পরামর্শের ব্যাপার আছে সবাই মিলে আর কি, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার আর কি, জানাবো আপডেট তোমাদের। তো আমাদের দাদাভাই বসে বসে পাহারা দিচ্ছে, আমি রান্নাবান্না করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।